আজকে শুক্রবার, প্রায় 11 দিন বাদে হাজবেন্ড আজ বাড়ি আসবে। অবশ্য আসতে রাত্রি 10টা সাড়ে 10টার মতো বাজবে। যাই হোক, চলুন রোজ সকালে আমরা কেমনভাবে চা খাই ওই নিয়ে আজকের ব্লগটি। প্রথমে গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনিগুলোকে একটু গুঁড়িয়ে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু বেশি করে জল দেব, কারণ প্রায় 20 মিনিট ধরে চাটা ফুটবে, তো জলটা অনেকটা মরে যাবে। আর দেবো একটু ক্যারি পাতা। প্রতিদিন ক্যারি পাতা 5টা করে চিবিয়ে খেতে বলে, কিন্তু আমি কাঁচা খেতে পারি না, ওই জন্য আমি চায়ের সাথে ফুটিয়ে নিই। এতে চাটাও খেতে ভালো লাগে। এবার আমি 800-তে দিয়ে দেব, তাহলে অল্প আঁচে চাটা ফুটবে। চলুন এবার কাপটা রেডি করে নিই। এবার কাপে একটু গুড় দেব, আর দেব একটু পুদিনা। আর এই চায়ের সাথে কাঁচা পুদিনার গন্ধটা খুব ভালো লাগে। চাটা প্রায় 20 মিনিটের মতো ফুটে এসেছে। এবার এই গ্রিন টির প্যাকেটটা দিয়ে দেব, তারপরে 1 মিনিটের মতো ফুটিয়ে বন্ধ করে দেব। তাহলেই হয়ে যাবে চা। আমরা রোজ সকালে এরকম করে চা খাই। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে, ক্যারি পাতা না দিয়ে চা বানালে চাটা খেতেই ইচ্ছা করে না। আর ক্যারি পাতা এমনিতেই খাওয়া খুব ভালো। আর ক্যারি পাতা খেলে চুলও ওঠে না, চুলের খুব গ্রোথ হয়। ওই জন্য তামিলদের প্রচুর চুল, এমনকি বয়স্ক মহিলাদেরও মাথা ভর্তি চুল থাকে। ব্যাস হয়ে গেছে আমার চা। আর আমি একবারই চা খাই, কিন্তু বড় কাপে ভর্তি করে চা খাই, তা না হলে আমার আবার পোষায় না। আর খাবো চায়ের সাথে বেকারির বিস্কুট। এই বিস্কুটগুলো আটার বিস্কুট, একটুও মিষ্টি নেই, ওই জন্য চায়ের সাথে আমার বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। আর গত পরশু হাজব্যান্ড আমার বাপের বাড়ি গিয়েছিল, তো ওকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাবে রাস্তাঘাট সবেরই, তো দেখুন ভিডিও পাঠিয়েছে। আর যারা গ্রামে থাকে তাদের কাছে এটা কিছু নয়, কিন্তু আমার কাছে এটা স্বর্গ। আমার ভীষণ ভালো লাগে গ্রাম। আর এখন দেখছি বেশিরভাগ সব জমিতে তিল লাগিয়েছে, এত ভালো লাগছে দেখে। আর এখন যাচ্ছে আমার মাসি শাশুড়িমার বাড়িতে। এই যে এটি হলো মাসি শাশুড়িমার বাড়ি। আর মোট 6টা বাড়ি ঘুরেছিল, তার মধ্যে সবশেষে আমাদের বাড়ি গিয়েছিল। এই যে মাসি শাশুড়ি মা, মেসোমশাই সবাই দাঁড়িয়ে আছেন। আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা। আমি ওকে বলেছিলাম পিচ রাস্তা থেকে আমাদের গ্রামের গোটা রাস্তাটা ভিডিও করবে, তো দেখছি করেছে। আর আমাদের এখানে হয় চড়ক মেলা, দেখুন ওই জন্য দোকানদানি বসেছে। রাত্রিতে প্রচণ্ড ভিড় হয়। কতদিন বাদে আমার গ্রামের রাস্তা দেখছি, কী যে ভালো লাগছে বলে বোঝাতেই পারবো না। এই রাস্তা দিয়ে কলেজ যেতাম, টিউশন যেতাম, সারাদিনে 3বার করে 6বার আসা যাওয়া হতো। আর এমন মনে হচ্ছে হাজব্যান্ড নয়, আমি নিজেই গাড়ির সামনে বসে ভিডিও করতে করতে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব আমাদের ঘরে। হাজব্যান্ডকে যেমন বলেছি ঠিক তেমনই ভিডিও করেছে, পুরো গ্রামটা ভিডিও করে করে যাচ্ছে। আর সামনে আছে দেখুন, এটি হলো আমাদের শিব মন্দির। এখানে গাজন হচ্ছিল, তো ভীষণ মিস করছিলাম। আমরা গাজনে এত মজা করতাম যে কি বলবো, কত কিছু খেতাম, কিনতাম, হই হুল্লোড় করতাম, সবসময় গাজনতলাতেই থাকতাম। আর এই যে চলে এসেছি আমাদের ঘরের কাছে। এই যে এই কোণটা ঘুরলেই আমাদের ঘর। হ্যাঁ, চলে এসেছি আমাদের ঘর। আর এই যে এটি আমাদের ঘর। এই যে বাবাও আছে, আমার মাও আছে বসে। এই যে আমাদের ঘর। এই যে আমাদের ঘরের সামনে দেখুন একটি পুকুর আছে, আর প্রচুর নাকি ফুল হয়েছে। মা আমাকে ফোনে বলছিল এখন গরমকাল পড়েছে, প্রচুর ফুল হচ্ছে। এই যে দেখুন এই টগর গাছগুলোতে প্রচুর নাকি ফুল হচ্ছে। আর এই যে আমাদের মন্দির, আমাদের ঘর। কত দিন দেখিনি। বাপি মা ওয়েট করছে জামাইয়ের জন্য, আর জামাই এখানে ভিডিও করছে। আর এই জেঠুদের গাছে অনেক আম হয়েছে, ওইগুলোও ভিডিও করতে এসেছে। আর এখানে বৌদি বসে আছে, এই যে সেই বৌদি যে আমাকে হলুদ ফুলকপি দিয়েছিল। বৌদিকেও দেখে নিলাম। দেখুন কত আম হয়েছে, সব আমাকে দেখিয়ে দিল। আর এখন না গেলেও চলবে, পরের বছরে ভাবছি যাব।
দেখা যাক কি হয়। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি।